আমেরিকা এই মুহূর্তে ইরানের সামনে মাত্র একটাই শর্ত রেখেছে, আর তা হলো আপনারা শুধু হরমুজ প্রণালীটা খুলে দিন। পশ্চিমারা একটা জিনিস বুঝতে পারছে যে হরমুজ প্রণালীর গুরুত্ব কতখানি এবং ইরান যে এটাকে ক্যাপচার করে ফেলতে পারে এটা তাদের কল্পনার বাইরে ছিল। হবে না এবং হরমুজ প্রণালী তারা ওপেনলি আগের মতো ছেড়ে দিবে না বলে আমার বিশ্বাস। এখন কি হয় বলা যায় না। পাকিস্তানের রাজধানী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্তর্জাতিক নিউজে আপনাদের স্বাগতম। দর্শক শ্রোতা, এইবার কিন্তু ইরান কঠিন একটা খেলা দেখাবে, যুক্তরাষ্ট্রকে কঠিন একটা খেলা দেখাবে। সেটা হচ্ছে হরমুজের টোল আদায় নিয়ে। মানে এটা কিন্তু একটা বিশাল একটা চাপে পড়ে গেছে এবার আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখেন নিউজে আসছে হরমুজ টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা। হরমুজ কিন্তু আছে ইরানের পক্ষে, কারণ সেইখানেই খেলাটা দেখাবে কিন্তু ইরান। আপনাদের কিছু নিউজ আমি আপনাদের দেখাবো। ঢাকা পোস্ট সেখানে আমরা নিউজ করেছে যে ট্রাম্প বলেছেন ইরান সহযোগিতা করুক বা নাই করুক, হরমুজ প্রণালীতে খুব শীঘ্রই তেলের প্রবাহ স্বাভাবিক হবে। এতে করে কি বোঝা যাচ্ছে যে ইরানের এইখানে অবশ্যই সহযোগিতা করতে হবে এবং সেইখানেই তো খেলাটা খেলে দিয়েছে। যাই হোক, আরও কিছু ইনফরমেশন আপনাদের দেব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমাদের বড় ভাই সাংবাদিকরা তারা যারা এগুলো নিয়ে নিউজ আলোচনা করে তাদের কথাগুলো আপনারা শুনবেন। আশা করছি সেই কথাগুলো শুনলে পরেই এই যে হরমুজের বিষয়টা সেটা সঠিকভাবে জানতে পারবেন। চলেন দেখে আসি ভিডিও স্ক্রিনে। গোটা দুনিয়া এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ইরান কবে তার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালাবে এবং কবে তারা অফিসিয়ালি একটা নিউক্লিয়ার শক্তিতে পরিণত হবে। এই একটা বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখন সব লড়াই চলছে। কিন্তু এরই মাঝে একটা বিষয় পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইরান কিন্তু তার আসল অ্যাটম বোমা অলরেডি ফাটিয়ে দিয়েছে। এখন আপনারা হয়তো অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, ভাই ইরান আবার কোন অ্যাটম বোমা ফাটালো? দেখুন, আজকের এই যুগে কোনো দেশের উপর সরাসরি পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা মাত্র 0.1%। তবে তার মানে এই নয় যে এটা কখনোই ঘটবে না। যদি কোনোভাবে ঘটে যায় তবে তার পরিণতি কী হবে ভাবুন। একটা দেশ বোমা মারলে অন্য দেশগুলোও বসে থাকবে না, একের পর এক বোমা ফাটবে এবং পুরো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। কেউ বাঁচবে না তখন। যেমনটা রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, তাদের কাছে নাকি এত পরিমাণ পরমাণু বোমা আছে যে তারা একাই 250 বার এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। এখন আসল কথা হলো ইরান কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তারা নিউক্লিয়ার টেস্ট বা পরমাণু পরীক্ষা করে নিয়েছে, কিন্তু তাদের এই নিউক্লিয়ার টেস্ট হলো মূলত স্টেট অফ হরমুজ। এখন ইরানের হাতে এই প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বছরে প্রায় 500 থেকে 700 বিলিয়ন ডলারের যে বিপুল খনি চলে এসেছে, আপনারা তার কল্পনাও করতে পারবেন না। এটাই হলো ইরানের আসল চালিয়ে দেওয়া অ্যাটম বোমা এবং এর প্রভাব আর কোনোভাবেই থামানো যাবে না। আমেরিকা এই মুহূর্তে ইরানের সামনে মাত্র একটাই শর্ত রেখেছে, আর তা হলো আপনারা শুধু হরমুজ প্রণালীটা খুলে দিন। দেখুন, এই স্টেট অফ হরমুজ আমেরিকার জন্য অ্যাটম বোমা, ইসরায়েলের জন্য অ্যাটম বোমা এবং পুরো দুনিয়ার জন্য একটা অ্যাটম বোমা। যে ইরানের কাছে একসময় অর্থনৈতিক সংকটের কারণে খাওয়ার মতো কিছু ছিল না, সেই ইরানের জন্য এই বিপুল ডলার এখন অ্যাটম বোমার চেয়ে কম কিছু নয়। কারণ ইরানের কাছে এখন অঢেল টাকা আসতে চলেছে, আর ইরান খুব ভালো করেই জানে যে মাত্র কয়েক বিলিয়ন ডলার দিয়ে কত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায়। তাহলে ভাবুন, এই 500 থেকে 700 বিলিয়ন ডলার হাতে পেলে তারা কি করতে পারে। তাই তো সবাই এখন হাত ধুয়ে ইরানের পিছনে লেগেছে এবং একটাই দাবি করছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দাও। কারণ এদের মূল সমস্যা হলো ইরানের হাতে যেন এত টাকা না চলে আসে। আমেরিকা সারা জীবন ইরানের উপর যত রকমের কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল, ইরান আসলে ঠিক এই দিনটারই অপেক্ষায় ছিল। অনেক আগে থেকেই তাদের নজর এই হরমুজ প্রণালীর উপর ছিল। তাদের প্ল্যানই ছিল, যেদিন আমার হাতে ক্ষমতা আসবে সেদিন আমি এদের টুটি চেপে ধরব। আর এখন তারা ঠিক সেই কাজটাই করতে যাচ্ছে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে এই ঘটনা ডলারের আধিপত্যের জন্য একটা বড় ধাক্কা। ইরান এখন তাদের পেমেন্ট চীনা মুদ্রা ইউয়ানে নিচ্ছে। গত 40 বছর ধরে ইরানের উপর যত নিষেধাজ্ঞা আর বাধা বিপত্তি দেওয়া হয়েছিল তার উদ্দেশ্য একটাই ছিল, ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া।
কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 1 বছরের ভিতরেই ইরানের অর্থনীতি একেবারে আকাশে পৌঁছে যাবে। কারণ ইরান গত 40 বছর ধরে যত টাকা আয় করেনি বা আগামী 50 বছরেও হয়তো করতে পারতো না, তা তারা মাত্র 1 বছরে কামিয়ে নেবে, হয়তো তার চেয়েও বহুগুণ বেশি। এবার একটু চিন্তা করে দেখুন, যে ইরান সামান্য টাকা দিয়ে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে জানে, তাদের হাতে যখন এত কোটি কোটি টাকা চলে আসবে, তখন তারা টেকনোলজি এবং ডিফেন্সে কোথায় চলে যাবে তা ভাবতেও পারবেন না। ইরানের অর্থনীতি মজবুত হলে স্বাভাবিকভাবেই তারা অন্য দেশগুলোকে ঋণ দেবে। এবার ভাবুন, যে দেশ বছরে 500 থেকে 700 বিলিয়ন ডলার আয় করবে, তারা যখন চীন আর রাশিয়ার পাশে গিয়ে দাঁড়াবে এবং পার্টনার হবে, তখন চীনের হাত কত মজবুত হবে আর রাশিয়ার হাত কত শক্তিশালী হবে তা আন্দাজ করতে পারছেন? তাও আবার এমন একটা সময়ে যখন ইরান সারা বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে আমরা একই সাথে সুপার পাওয়ার এবং নিউক্লিয়ার পাওয়ার উভয়কেই হারাতে পারি। দর্শক, এটাই আসলে ইরানের আসল অ্যাটম বোমা, এবং এটা সাধারণ পরমাণু বোমার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ইরান এই বোমার সফল পরীক্ষা স্টেট অফ হরমুজেই করে নিয়েছে, কারণ বাকি দেশগুলো অন্য সব সহ্য করে নেবে, কিন্তু এটা নয়। ইরানের যেন ঘরে বসে বসেই বিশাল লটারি লেগে গেছে। জো বাইডেন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প আজ যদি ইরান শুধু এইটুকু বলে দেয় যে আমরা সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিচ্ছি, তবে এই যুদ্ধ কাল সকালেই বন্ধ হয়ে যাবে এবং ট্রাম্প একে নিজের এক বিশাল জয় বলে দাবি করে বসবে। আগামী দিনে এই অঞ্চলের সব দেশের সাথে ইরানের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ইরানের তখন কোনো অর্থনৈতিক সমস্যা থাকবে না। ইরান রাজনীতির পরবর্তী মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, শক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। তাদের কাছে আধুনিক সব অস্ত্র থাকবে, মিসাইল থাকবে, তারা গবেষণার পিছনে অঢেল টাকা খরচ করবে এবং অনেক দেশকে, আবারও বলছি, ঋণও দেবে। এই মুহূর্তে স্টেট অফ হরমুজের উপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণের অর্থ হলো ইউরোপের দিক থেকে ইসরায়েলের সম্পূর্ণ একাকিত্ব। কারণ তখন ইউরোপ অন্ধের মতো ইসরায়েলকে সমর্থন না করে বরং নিজেদের ব্যবসার স্বার্থ দেখবে। এই মুহূর্তে ইউরোপের কোনো মাথা ব্যথা নেই কে রসাতলে গেল। তারা সরাসরি বলছে ইরানের সাথে কথা বলো, সমস্যার সমাধান করো, ডিল ফাইনাল করো, বসে ফয়সলা করো, তাদের সাথে দরদাম করো। এই সব বিষয় নিয়ে এখন ইরানের সাথে রীতিমতো আলোচনা চলছে। এবার ভাবুন, যে আমেরিকা একসময় ভাবতো যে তাদের অনুমতি ছাড়া দুনিয়ায় গাছের পাতাও নড়ে না, সেই আমেরিকা আজ সম্পূর্ণ বিপর্যয়ের মুখে। পুরো দুনিয়াতে পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে আমেরিকার হাতে আর কিছুই নেই। এখন লড়াই এসে ঠেকেছে শুধু একটা জায়গায়, স্টেট অফ হরমুজ খুলতে হবে। এটা যদি না খোলায় তবে সারা জীবন পৃথিবী মনে রাখবে যে যুদ্ধের আগে আমেরিকার দাবি দেওয়া কি ছিল, আর যুদ্ধের পর তাদের শুধু একটাই দাবি, স্টেট অফ হরমুজ খুলে দাও। অন্যদিকে আজ সৌদি আরব আর ইরানের মধ্যে পারস্পরিক যোগাযোগ হয়েছে। সবাই এখন অধীর আগ্রহে দেখছে যে কোনো না কোনো সমাধান হয়তো বের হবে। কিন্তু এই আলোচনার মাঝে আজ ইরান সাফ জানিয়ে দিয়েছে আমাদের যে 10টি পয়েন্ট আছে সেগুলো ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা হবে না। আগে আমেরিকাকে এতে রাজি হতে হবে। আর এই কারণেই হয়তো পাকিস্তানের মতো দেশও জেডি ভ্যান্স এবং অন্যান্যরা পৌঁছাচ্ছেন। কিন্তু ইরান পরিষ্কার বলছে, যদি আসল বিষয়েই কথা না হয় তবে আমরা কেন আলোচনা করব? এই 10টি পয়েন্টের উপরই তো কথা বলতে হবে। এদিকে পরিস্থিতি দেখুন, ফ্রান্স, ব্রিটেন এবং জাতিসংঘ সবাই ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। স্পেন তো সরাসরি ইসরায়েলকে বলছে যে তারা জঘন্যতম সন্ত্রাসবাদ চালিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী তো এই লেভেলে চলে গেছেন। বিশ্বের সব দেশ এখন এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন ইসরায়েলের ভিতরেও চরম হাহাকার আর আফসোস চলছে। সেখানে বলা হচ্ছে, যুদ্ধের আগে আমাদের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক শক্তি না হতে দেওয়া এবং তাদের শেষ করা। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই উদ্দেশ্য তো পূরণ হলোই না, উল্টো ইরান এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের থেকে এখন আরো বড় ধ্বংসের মুখোমুখি হতে হবে। ইরান এখন পারমাণবিক শক্তিও হবে এবং তাদের সমস্ত দাবিও পূরণ করবে। ইসরায়েল বলছে, আমরা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছি, আমাদের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ছে। ফলে এই পরিস্থিতিতে আমাদের এক মহা সর্বনাশের মুখোমুখি হতে হবে। অন্যদিকে আজ ব্রিটেনের এক নামকরা পত্রিকাও এই খবর ফাঁস করে দিয়েছে যে ইরান আর আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতির চেষ্টা চলছিল তার আগে ওয়াশিংটন অন্যান্য পশ্চিমারা একটা জিনিস বুঝতে পারছে
যে হরমুজ প্রণালীর গুরুত্ব কতখানি এবং ইরান যে এটাকে ক্যাপচার করে ফেলতে পারে এটা তাদের কল্পনার বাইরে ছিল। এবং শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর কারণে ইরান কিন্তু বেঁচে গেল, নতুবা হরমুজ প্রণালী যদি নিয়ন্ত্রণটা ইরান করতে না পারতো তাহলে হয়তো ইরান এতদিন ধ্বংস হয়ে যেত, সত্যি সত্যি ধ্বংস হয়ে যেত। এবং তেমন পরিকল্পনা নিয়েই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ঝাঁপায় পড়ছিল ইরানের উপর হরমুজ প্রণালী রক্ষা। কারণ হরমুজ প্রণালীটা এমনভাবে নিয়ন্ত্রিত ইরানের হাতে যে এটা কারণে শেষ পর্যন্ত ট্রাম্প কাবু হয়ে যায়, ইরানের কাছে কাবু হয়ে যায় এই হরমুজের কারণে। এখন এই হরমুজ সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ট্রাম্প স্টারমার তারা পুনরাপ করছে। অর্থাৎ ভবিষ্যতে যদি আবার ইরানের সাথে সংঘাত বাঁধে তাহলে হরমুজ কিভাবে অবরোধ মুক্ত রাখা যায় বা হরমুজ কিভাবে সচল রাখা যায় সেটা নিয়ে এখন তারা আলোচনা করছে। বুঝতে পারছে যে হরমুজের গুরুত্বটা কতখানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময় দুই নেতা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অর্থাৎ হরমুজ প্রণালী এটা আন্তর্জাতিক নদী, এখানে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না। ইরান যেমন বলছে, তারা পার্লামেন্ট আইন পাশ করছে যে হরমুজ হচ্ছে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে টোল দিতে হবে নিয়মিতভাবে। এবং ওমান এবং ইরানে ইরান আবার খুব বুদ্ধিমত্তার সঙ্গে ওমানকে যুক্ত করছে তাদের সাথে। দুই দেশ মিলে এখন তাদের দাবি যেখানে টোল দিয়ে জাহাজ চলাচল করতে হবে এবং ওই হরমুজের নিরাপত্তা, ওই হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। সম্ভবত এই প্রেক্ষাপটটা মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প দ্রুত এখন স্টারমারের সাথে আলোচনা করছে যাতে যুক্তরাজ্যকে যুক্ত করে হরমুজের ব্যাপারে তারা তাদের একটা অবস্থান ঘোষণা করতে পারে। বোঝা যাচ্ছে যে সামনে হরমুজ নিয়ে কিন্তু একটা ভঙ্গুর যুদ্ধবিরতি, যেটা অলরেডি জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন যেটা খুবই একটা ভঙ্গুর যুদ্ধবিরতি। এবং এই যুদ্ধবিরতি নিয়ে কিন্তু দুটো সমস্যা মেইন দেখা দিয়েছে। একটা হচ্ছে যে হরমুজ প্রণালী কিভাবে খুলবে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী কিন্তু এখন আটকে আছে। হরমুজ প্রণালী খুলেছিল, দুইটা জাহাজ পার হওয়ার পরে আবার বন্ধ করে দিয়েছে। এখন এই হরমুজ প্রণালী এখনো বন্ধ অবস্থায় আছে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি ইরান বনাম আমেরিকা ইসরায়েল, এতে লেবানন অন্তর্ভুক্ত কিনা। লেবানন একটা খুবই একটা ভালো দেশ দর্শক, এখানে অর্ধেক খ্রিস্টান অর্ধেক মুসলমান এবং খুব মিলেমিশে এরা বাস করে। বর্তমান লেবাননের প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান। তো সেই লেবাননে যখন এই ইরানের সঙ্গে আমেরিকা 2 সপ্তাহ যুদ্ধবিরতি করলো তখন কিন্তু ইসরায়েল রেগে গিয়ে গণহারে লেবাননে 5 মিনিটের মাথায় 150টা বোমা মারছে। প্রায় এই পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় হাজার হাজার লোক মারা গেছে লেবাননে। এত নির্দয় ইসরায়েল, জানি না আসলে। ট্রাম্প বলতেছে যখন আমরা ইরানের 10 দফা মেনে নিয়েছি তখন এর ভিতরে লেবানন অন্তর্ভুক্ত ছিল না বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আসলে লেবানন অন্তর্ভুক্ত ছিল। ইরান বলতেছে যে এখানে লেখা আছে যে প্রক্সি দেশগুলো আছে তাদের সেখান থেকেও সব হামলা বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা বলতেছে না, আমরা মনে করছিলাম যে লেবানন অন্তর্ভুক্ত ছিল না, লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইরান বলতেছে যে না, লেবাননকে ছাড়া আমরা কোনো চুক্তি করব না। যে লেবানন আমাদের রয়েছে সেই লেবাননকে বাদ দিয়ে আমরা যুদ্ধবিরতি করব আর লেবাননে আমাদের নিরীহ ভাইয়েরা মরবে, বোনেরা মরবে, এটা হতে পারে না। তো এটা নিয়ে এই সমস্যা তো দেখা দিয়েছে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে তিনি যখন ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইরানের 10 দফা চুক্তি নিয়ে, সেই 8 এপ্রিল ওই যে রাতে বলছে না ট্রাম্প যে একটা সিভিলাইজেশনকে শেষ করে দিবে, তখন নাকি আমেরিকাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেছে যে আর 1.5 ঘন্টা আছে, তোমরা একটা যুদ্ধবিরতি চুক্তির একটা ড্রাফট তৈরি করো, তাহলে আমি যুদ্ধবিরতি ঘোষণা করব, তাহলে আমার আর পুরো সিভিলাইজেশনকে হত্যা করা লাগবে না, পুরো একদম সভ্যতা ইরানি সভ্যতা ধ্বংস করে দিও, ট্রাম্প বলছে না। তো তার কথা অনুযায়ী একটা খসড়া প্রস্তুত করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেখানে ছিল যে ইরান সহ লেবানন সহ সকল জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু এখন ট্রাম্প অস্বীকার করতেছে, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অস্বীকার করতেছে এবং ইসরায়েল গণহারে এই লেবাননিজদেরকে মারতেছে। কিন্তু আমেরিকা আসলে মেনে নিয়েই ছিল। যখন পাকিস্তানের সঙ্গে আলোচনা করে 10 দফা স্থির করে তখনও কিন্তু আমেরিকা জানতো যে এটার ভিতরে লেবানন অন্তর্ভুক্ত,
কিন্তু যেই ওদের সন্তান ইসরায়েল বলতেছে না আমরা লেবানন মানি না, এখন আমেরিকাও সুর পাল্টাইছে। এখন আমেরিকা বলতেছে আমিও লেবানন মানি না। এখন ইরান এটাকে ভঙ্গুর যুদ্ধবিরতি বলে উল্লেখ করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আবারও আক্রমণ শুরু করেছে। গতকালকে কেবল আরব আমিরাতের উপরেই ইরান 17টা ব্যালিস্টিক মিসাইল এবং 35টা ড্রোন হামলা চালায় এবং হাফসান গ্যাস কমপ্লেক্সে ধ্বংসাবশেষ পড়ে 2 জন সেই আরব আমিরাতের নাগরিক এবং 1 জন ভারতীয় আহত হয়। এবং ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন এখানে হামলা চালায়। কারণ ইরান তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এখানে যদি আপনাদের আমি ইনফরমেশন দেই কিছু, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস এর বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদন জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। স্ক্রিপ্টে কারেন্সি বা চীনের মুদ্রা ইউনিয়নে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে। তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য $1 টোল আদায় করা হবে বলে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। যাই হোক, যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হরমুজ টোল আদায়ে এইখানে কিছু একটা গড়বড় ঝামেলা আছে। তো যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে এই যে যুদ্ধবিরতির একটা ঘোষণা আসছে সেইটা কি থাকবে? এবং ইরানের অনেকেই আছে ক্ষিপ্ত হয়ে আছে যে যুক্তরাষ্ট্র কি হয়েছে তাদেরকে আমরা দেখে নেব। শেষ পর্যন্ত কিন্তু এই ইরান তারা এগিয়ে থাকছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু পিছিয়ে থাকছে। তো যাই হোক, লিখবেন আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে।